শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায়ের যোজ্যতা ইলেকট্রন টপিক নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ক্লাস শেষে সবাই যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করতে পারবে। তো চলো শুরুতেই যোজ্যতা ইলেকট্রন কি জেনে নিই। ইতিমধ্যে আমি যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা লিখে রেখেছি, চলো দেখা যাক। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথ চিহ্নিত করে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকবে তার সংখ্যাকেই যোজ্যতা ইলেকট্রন বলে। চলো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে বিষয়টি বুঝে নিই। আমি প্রথমেই ম্যাগনেসিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করছি। দেখো 1s2 2s2 2p6 3s2। তারপরে আমি কার্বনের ইলেকট্রন বিন্যাস করি 6 1s2 2s2 2p2। আমি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি 9 1s2 2s2 2p5। আর করব হলো আর্গন 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো প্রথম যে মৌলটি ইলেকট্রন বিন্যাস করেছি ম্যাগনেসিয়াম, তার সর্বশেষ কক্ষপথ এটা। কার্বনের সর্বশেষ কক্ষপথ হলো এটা। ফ্লুরিনের এইটুকু, আর্গনের যেহেতু সর্বশেষ কক্ষপথ এখানে 3 এবং এই কক্ষপথের s অরবিটালে 2টি ইলেকট্রন আছে, সুতরাং ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন হবে 2। কার্বনের সর্বশেষ কক্ষপথ হলো এই চিহ্নিত অংশটুকু। সর্বশেষ কক্ষপথে এখানে 2টি অরবিটাল আছে, s অরবিটালে 2টি ইলেকট্রন, p অরবিটালে 2টি ইলেকট্রন, তাহলে মোট 4টি ইলেকট্রন আছে। সুতরাং কার্বনের যোজ্যতা ইলেকট্রন হলো 4। ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথ হলো এই অংশটুকু। এখানে s অরবিটালে 2টি, p অরবিটালে 5টি, তাহলে মোট 7টি ইলেকট্রন আছে। তাই ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হলো 7। ওই হিসাবে আর্গনের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, তার যোজ্যতা ইলেকট্রন হওয়ার কথা ছিল 8, কিন্তু অষ্টক পূর্ণ মৌলের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন 0 হয়, সে কারণে এখানে আর্গনের যোজ্যতা ইলেকট্রন হলো 0। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ধন্যবাদ।